আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন জব মার্কেট বিভিন্ন দেশে বা বিভিন্ন মহাদেশগুলোতে জব মার্কেটের কি অবস্থা বর্তমানে আছে, আর হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি কি সমস্যা ফেস করছে মানুষ, ইন্টারন্যাশনালি এবং লোকালি কি কি সমস্যা ফেস করছে, সেই জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে জয়েন করেছেন স্নেহ আলম, যিনি হচ্ছে আমাদের এআই জব মিক্সারের কোর ফাউন্ডার বলা যায় এবং যার আইডিয়া থেকে আসলে এআই জব মিক্সার আমরা তৈরি করেছি। তো স্নেহ, ওয়েলকাম টু দা ভিডিও এন্ড থ্যাংক ওয়েলকাম টু ইউ দা পডকাস্ট। থ্যাংক ইউ আমি অনেক এক্সাইটেড আছে এক্সপ্লেইন করতে কি হচ্ছে জব মার্কেটে দুনিয়াতে আহ, কেমন আমরা হেল্প করতেছি ট্রাই করতেছি হেল্প করতে লোককে কাজ খুঁজতে এখন আমার বাংলা একটু মিক্স হবে ইংলিশ বাংলা মিক্স কিন্তু হোপফুলি সবাই বুঝতে পারবে আমার জি জি, ঠিক আছে, সমস্যা নেই। আমরা সবাই আশা করি ইংলিশ এবং বাংলা মোটামুটি আমরা পারদর্শী, সবাই আমরা বুঝতে পারবো যে আসলে কি বলা হইতেছে। আর তোমার যতটুকু পসিবল তুমি বাংলা রাখো আর ইংরেজি রাখো, সমস্যা নেই। আমরা ভিউয়ার্সরা হয়তো বুঝতে পারবে, আমার আশা আছে। তো ঠিক আছে ঠিক আছে, আমরা টপিকে চলে যাই যে বর্তমানে যে জব মার্কেটটা আছে এখানে বর্তমানে তুমি তো সব দেশ, মানে অনেক দেশে থাকতেছো, অনেক দেশ তুমি ভিজিট করছো বা হচ্ছে অনেক দেশে তুমি আহ, যে স্টাডি এই জিনিসগুলো তুমি ফলো করছো। তো তোমার কি মনে হচ্ছে যে এত কোয়ালিফাইড মানুষ থাকা সত্ত্বেও তারা ইন্টারভিউ কেন কল পাচ্ছে না? আর আজকের হায়ারিং সিস্টেম যেটা, যে সব জব সিকারদের মাঝে সবচেয়ে বেশি একটা কি ভুল ধারণা আছে বলে তোমার মনে হয়? তো এই জিনিস নিয়ে যদি তুমি কিছু বলতে। ধন্যবাদ। তো আমার মনে হয় কি নতুন জেনারেশন ইয়াঙ্গার ওয়ার্কার্স যেটা এখন গ্রাজুয়েট করতেছে ইউনিভার্সিটি আমাদেরকে শিখাই গেছে কি আমরা স্টাডি করি um, কাজ করি অনেক হার্ড রাইট ডিগ্রিজ ইন্টার্নশিপস এগুলো নিয়ে তখন কাজ হয়ে যাবে আমাদের জন্য কিন্তু কি হচ্ছে দুনিয়াতে এখন কি একটা এআই ইনোভেশন রেভলিউশন হচ্ছে এন্ড ওইটা সব সাইড থেকে হেল্পও করতেছে কিন্তু আমাদের সোসাইটিকে কমপ্লিটলি চেঞ্জও করতেছে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এক সাইড থেকে আমরা গ্রাজুয়েট করেছি জাস্ট অ্যাজ চ্যাট জিপিটি এগুলা সব এআই কোম্পানিজ বড় হয়ে যাচ্ছে তো ওইটা ওয়ান সাইড থেকে অনেক ইজি আমাদের জন্য কি আমরা জলদি জলদি কিছু কাজ করতে পারি কিন্তু এই অপটিমাইজেশনে ওইটা মিন করে হায়ারিং প্রসেসে কি অন্য সাইড থেকে যেটা যারা খুঁজতেছে এমপ্লয়িজ ওরা ইউজ করতেছে তোমাকে ফিল্টার করতে সো কেন অনেক জলদি রিজেক্টেড হয়ে যায় লোক আজকাল কি এআই ফিল্টার্স ইউজ হয় রিক্রুটার্স থেকে এইচআর থেকে সো যদি তুমি লিঙ্কডইন ইউজ করতেছো সিভি সাবমিট করতেছো তুমি পেলে একটা হিউম্যান ডাকবে না পেলে একটা এআই অ্যালগরিদম তোমাকে পেলে চেক করবে সো যদি তোমার সিভি ল্যাঙ্গুয়েজ ম্যাচ করে না ওইটা এআই ফিল্টার থেকে তুমি ইমিডিয়েটলি রিজেক্টেড ওইটা এক জিনিস অনেক ইম্পর্টেন্ট আছে মনে রাখতে কি ওইটা মিন করে না কি তুমি স্মার্ট এনাফ না তো ইন্টেলিজেন্ট না এটা জাস্ট এক নতুন সিস্টেম আমরা শিখতেছি হায়ারিং ওয়ার্ল্ডে তো এই জন্য এআই জব মিক্সার লাস্ট ইয়ার আমি ওই আইডিয়া শুরু করেছিলাম কথা বলছিলাম আমি সাথে ডেভেলপ করেছি কারণ আমি দেখতেছিলাম কি ইউরোপে আমি অনেক ইউরোপে ইউনিভার্সিটি গেছিলাম নেদারল্যান্ডসে আমার বন্ধুরা অনেক ইউরোপ সাউথ আমেরিকা থেকে ইভেন এশিয়া থেকে অনেক আমি হাই স্কুল এখানে ইউএস ক্যালিফোর্নিয়াতে থাকছি এক জিনিস সব জায়গায় দেখতেছি কি সেম ফিলিং হচ্ছে কি তুমি হান্ড্রেডস অ্যাপ্লিকেশন সেন্ড করতেছো আর রিজেকশন ফেস করতেছো মাস্টার ডিগ্রি হতে পারে ব্যাচেলর ডিগ্রি হতে পারে তো আমি নোটিস করছি কি এটা আমাদের প্রবলেম না এটা এআই ফিল্টার যেটা আমাদেরকে এখন জব চুজ করতেছে তো কেমনে আমরা হেল্প করতে পারি ইয়াং গ্রাজুয়েটস ওয়ার্কার্স ইভেন ওল্ডার খালি ইয়াং লোকজন না আমার এক্সপিরিয়েন্স ওইটা কেমনে আমরা ফোকাস করতে পারি আমার কাজে এআই জব মিক্সার আমাদের প্রোডাক্ট হেল্প করতে পারে তোমাকে ওই ফিল্টার থ্রু যেতে হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ তোমার ইনফরমেশন এবং নলেজ শেয়ার করার জন্য। তো তুমি যেটা বললা যে ইউএসএ এবং ইউরোপে যে সমস্যাটা দেখা দিচ্ছে, যে সবারই সেম একটা সমস্যা দেখা দিচ্ছে, যে আমরা ডিগ্রি নিয়ে বসে আছি কিন্তু
মানে জব পাইতেছে না, সবাই অ্যাপ্লাই করতেছে হয়তো 100টা 150টা, কিন্তু হ্যাঁ। আলটিমেটলি সবাই রিজেকশন ফেস করতেছে। তো তোমার কি মনে হয় যে ইউএসএ আর ইউরোপে ডিগ্রির ভ্যালুটা আসলে কমে গেছে? যে আগে যেমন ডিগ্রিটাকে ভ্যালু দেওয়া হতো, যে তুমি একটা মাস্টার্স ডিগ্রি করছো বা কোনো কিছুতে তুমি একটা স্টাডি করছো, ওইটার যে একটা ভ্যালু ছিল, এখন কি এআই আসার পরে এটা কমে গেছে কিনা? তোমার কি মনে হয় এই বিষয়ে যদি একটু বলো। হুম। তো আমার মনে হয় কি ডিগ্রি ইম্পর্টেন্ট, হুম। কিন্তু এখন এআই কি করতেছে কি ওইটা only important জিনিস না। পেলে ছিল হুম। কি, প্রথমে ছিল কি ডিগ্রি দরকার ছিল হুম। এন্ট্রি লেভেল পজিশন কিছু ইন্ডাস্ট্রিতে খুঁজতে, কিন্তু হুম। এখন আমাদের এক্সপিরিয়েন্স আরো ইম্পর্টেন্ট। তো যদি হুম। তুমি দেখাতে পারো কি কাজ করছো, কেমন ইম্প্যাক্ট তুমি দেখাচ্ছ দুনিয়াতে, না তো হুম। কাজ করছো, ওইটা আর ইম্পর্টেন্ট। তো ফর এক্সাম্পল আমার একটা বন্ধু আছে এখানে ক্যালিফোর্নিয়াতে, যে হুম। ও হাই স্কুল গ্রাজুয়েট করছে, and then এখানে একটা সিস্টেম আছে কমিউনিটি কলেজ, তো এটা হুম। 2 সাল খালি। তো হুম। নর্মাল কি বলো ক্লাসিক ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স না এটা, হুম। কিন্তু ও অনেক কাজ করছে, প্রজেক্টস কন্ট্রাক্ট কাজ করছে এআই সফটওয়্যার ডেভেলপমেন্টে। হুম। ওইটার কারণে এখন অনেক স্টার্টআপসে কাজ করছে, সেম লেভেল কাজ করতেছে যেমন আমার অন্য অন্য বন্ধুরা, যে আমরা মাস্টার্স ডিগ্রি নিয়ে আইছি। হুম। তো কি হচ্ছে এখন কি ডিগ্রি একটু কম ভ্যালু হয়ে যাচ্ছে, হুম। কারণ ওরা এখন হায়ারিং রিক্রুটার্স ওরা ডাকতেছে, পুরো ইন্ডাস্ট্রি মুভ করতেছে ডাকতে কি তুমি ইম্প্যাক্ট কি করতেছো, তুমি দেখাতে পারো কি করছো। এখন তোমার সিভি আর একটা ডিগ্রি কিছু জাদা মেইন থিং নয়, ওইটা হুম। জাস্ট একটা কমপ্লিমেন্ট, ইংলিশে বলবা কমপ্লিমেন্ট টু তোমার কাজ। হুম। হুম। বুঝতে পারছি। তো ডিগ্রির ভ্যালুটা হয়তো কিছুটা কমে গেছে, যে এখন ডিগ্রির পাশাপাশি তোমার স্কিলস, তোমার এক্সপিরিয়েন্সও প্রয়োজন। আগে যেমন সবাই ডিগ্রি দেখে হয়তো জব হ্যাঁ, হায়ার করতো মানুষ, এখন এটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলাম। তো এখন তোমার যেটা, তোমার প্ল্যাটফর্ম সম্পর্কে তুমি টুকটাক বলছো যদিও, তো আমরা এই জব মিশন নিয়ে যদি তোমাকে কিছু কোয়েশ্চেন করি, যে মেইনলি কি সমস্যাটা তোমরা ফেস করছিলে, যে জব সিকারদের মধ্যে সবচেয়ে বেশি কি সমস্যাটা সবাই ফেস করতেছে, এবং একটা ভুল ধারণা তোমার মনে হয় যে দে ডোন্ট নো অ্যাবাউট দিস থিংস, বা একটা মিসকনসেপশন আছে সবার মাঝে, এটা নিয়ে যদি তুমি কিছু বলতে পারতো, যে এই জব মার্কেটে জব হ্যাঁ। সিকারদের মাঝে কোন ভুলটা সবাই করতেছে বর্তমানে, আর হুম। হচ্ছে মিসকনসেপশন কি আছে তাদের মাঝে। তো আম, প্রথম মিসকনসেপশন হবে কি এখন আমি শিওর অনেক লোক ইউজ করতেছে চ্যাট জিপিটি, না তো হুম। বাকি এআই সিস্টেমস কি ওকে এখানে আমার জব ডিসক্রিপশন আমার ম্যাচ করো। তো কি হুম। করে এগুলা এআই সিস্টেমস, চ্যাট জিপিটি, এলএলএমস, ওরা হুম। কিওয়ার্ড ম্যাচ করে। তো এখানে একটা ওয়ার্ড আছে আমার সিভি, তো ওইটা ম্যাচ করবো, ওইটা হেল্প হুম। করে অনেক, কিন্তু ওইটা রেজাল্ট আছে কি সবাই সিভি এক মতন লাগে ডাকতে, কারণ সবাই একই জিনিস করতেছে, হুম। 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 hundreds সবাই applications এলএলএম আসতেছে। ব্যবহার করছে। হ্যাঁ, হ্যাঁ, Exactly. বুঝতে পারছি। তো কি AI জব মিক্সার করতেছে কি মিসকনসেপশন আছে কেমন আমরা আমার আইডেন্টিটি, হুম। আমার কাজ কেমন দেখাতে পাই, আমার পার্সোনালিটি কেমন দেখাতে পাই এখন। হুম। হুম। তো এআই জব মিক্সার কেমনে এআই ইউজ করতেছে, আমরা কনটেক্সট বেসড করতেছি। তো হুম। তুমি এখনো যেটা কাজ করতেছো তোমার বাসাতে যেমন তুমি কথা বলো, হুম। ওইটা হুম। ম্যাচ করতেছি কাজটিকে, খালি হুম। কিওয়ার্ড ইউজ করতেছি না। তো হুম। ওইটা এক মিসকনসেপশন আছে কি জাস্ট কিওয়ার্ড ম্যাচ করলে এখন ওইটাও কাজ করবে না ফিউচারে। হুম। হুম। um, অন্য মিসকনসেপশন আমি বলবো কি অনেক I'm sure এখানে ইউরোপ ইউএসএ অনেক লোক পছন্দ করে এই এআই পুশ যেটা হুম। হচ্ছে, হুম। অনেক এক্সাইটেড, অন্য হুম। হাফ ভয় পাচ্ছে কি কি হয়ে যাবে আমার কাছে, জব। হুম। um, অনেক ভয় পাচ্ছে। রিয়েল অ্যান্সার কাইন্ড অফ মাঝখানে আছে এটার মধ্যে, হুম। হুম। কি এআই অনেক জবস নিবে, কিন্তু এটা এখন allow করবে লোককে আর ক্রিয়েটিভিটি দেখাতে, কি হুম। তোমার সফট স্কিলস কি আছে, কেমন তুমি তোমার কাজ কি তুমি এত কোড করতে পারছো, কিন্তু তোমার প্রোডাক্ট হুম। কি কেমনে, ওইটা প্রসেসই কেমন করছো, কি তোমার প্রবলেম ওকে আমি এই রোড ব্লক ফেস করছি, এন্ড ওইটা শিখে আমি শিখছি কি ওইটা থেকে।
তো ওইটা হুম এখন বলতে হয় না কি আমি XYZ 5টা প্রজেক্টস করেছি 5টা ওয়েবসাইট বিল্ড করেছি ফর এক্সাম্পল এখন দেখাতে হয় কি তুমি কি প্রবলেম ফেস করছো আর কি শিখছো তো তোমার পার্সোনাল স্কিলস আরো দেখাতে হয় um, আর কি মিসকনসেপশন আছে um, আই থিঙ্ক আমার মনে হয় ভালো হ্যাঁ হ্যাঁ মিসকনসেপশন ঠিক দুইটা আছে না হ্যাঁ বুঝতে পারছি তো আই গেস আমাদের দর্শকরাও বুঝতে পারছে যে আসলে মিসকনসেপশন বা একটা কমন যে ভুল ধারণা সবার মধ্যে আছে যে আমি এআই বলে দিব এটা এটা করো এআই আমাকে একটা সিভি বানিয়ে দিবে আর আমি ওইটাই আপলোড করে দিব এবং জব পাওয়া যাবো এটা আসলে ভুল কারণ হচ্ছে বর্তমানে সবাই সেম জিনিস করতেছে এবং সবার সিভি সেম হয়ে যাচ্ছে এই কারণে তো হ্যাঁ এটা ঠিক আছে যে আমাদের যে জব মিক্সার প্ল্যাটফর্ম যেটা তুমি বানাইছো বা তোমার যেটার পিছনে অনেক বড় হাত ছিল তো ওইখানে আমরা বা তুমি যেটা প্ল্যান করছিলে যে যেন পার্সোনাল স্কিলসটা বা পার্সোনালি সবাইকে একটু দেখানো যায় প্রমোট হ্যাঁ করা যায় যেন হ্যাঁ মানে আলাদা আলাদা থাকে বুঝতে পারছি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তো এখন আমার নেক্সট প্রশ্নটা যেটা থাকবে সেটা জব মিক্সার রিলেটেড বা এটা ফাউন্ডিং করতে গিয়ে তোমার সাথে কি কি সমস্যা হয়েছে এটা নিয়ে যে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে তুমি যখন এটা বিল্ড করতে গেলা যে এমন একটা প্ল্যাটফর্ম তোমার লাগবে এটার পিছনে কারণ ছিল অবশ্যই এই কারণটা এবং তোমার কি মনে হয়েছে যে সবচেয়ে কঠিন পার্ট কি ছিল এটা বানাতে গিয়ে বা হচ্ছে এই টাইপের একটা প্ল্যাটফর্ম বিল্ড করতে গিয়ে তোমার মতে সবচেয়ে কঠিন কি জিনিসটা তোমার মনে হচ্ছে যে এটা এটা খুবই কঠিন এটা নিয়ে যদি একটু বলতে কেন AI job mixer important কি founder important AI job mixer হ্যাঁ এআই জব মিক্সার বানাতে গিয়ে মানে হোয়ার ইউ আর হ্যাঁ বিল্ডিং হোয়াট আর দ্য problems you faced like what is হ্যাঁ the hardest part to ওকে make a platform like that or when you are thinking about AI job mixer what were the key reasons behind it হ্যাঁ this is my তো question okay তো প্রথম আমার মনে হয় ফার্স্ট কেমন শুরু হয়েছে AI job mixer তো যেমন আমি yeah বলছিলাম কি লাস্ট সামার আমি বসেছিলাম আমার বন্ধুরা 1-2 সাল হয়ে গেছে গ্রাজুয়েশন আমার মাস্টার্স করছি and internships করছি এখানে ওখানে জব অ্যাপ্লাই করতেছি ভালো ইউনিভার্সিটি গেছি সব জিনিস কারেক্ট করছি কিন্তু অনেক আমার বন্ধুরা ওরা আমার মনে হয় almost 200 জব অ্যাপ্লিকেশন সেন্ড করতেছে আর এটা জাস্ট আমাকে ক্রেজি লাগছিল কি কেমনে হতে পারে আমি অত স্টাডি করেছি অত কাজ করেছি আর আমরা বেসিক এন্ট্রি লেভেল জবসও পাচ্ছি না পাচ্ছি না এন্ট্রি লেভেল জবস আসেই না অনেকবার লেখা আছে কি মিনিমাম 3 সাল না তো 5 বছর তোমাকে কাজ এক্সপিরিয়েন্স করতে লাগে হয় হুম হুম যদি ওইটা আছে দেন এন্ট্রি লেভেল আসেই না তখন হ্যাঁ কেমনে বুঝতে আমি কাজ করব তো ওইটা থেকে আমি ChatGPT শুরু করেছি ইউজ করতে আর হুম প্রম্পট আমি শিখাচ্ছিলাম আমার বন্ধুদেরকে কেমনে প্রম্পট করতে হয় বেস্ট রেজাল্টস জন্য হুম আর তখন আমি থিঙ্ক করেছি কি হে ChatGPT অত ভালো না কারণ আমরা হুম জানি না কি রিয়েলি রিক্রুটার্স AI কি ডাকতেছে হুম তখন আমি আমাদের টিমের সাথে কথা বলছি and আমরা রিসার্চ করেছি আমরা তখন দেখছি কি হে যেমন লিঙ্কডইনে ওরা তোমাকে র্যাঙ্ক করে একটা স্কোর আছে হুম অ্যালগোরিদম ওইটা অনেক লোক জানে না আহ, অনেক সিভিজ এখন লোক শিখতেছে কিন্তু 1 বছর পেলে আমরা জানতাম না কি আমাদের জানতো সিভি AI অ্যালগোরিদম ফিল্টার করতেছে তো হুম হুম কেমনে আমরা বিল্ড করতে পারি একটা প্ল্যাটফর্ম AI টুল যেটা অ্যালগোরিদমকে বিট করতে পারে ওটার সাথে কাজ করে হুম বিট করতে পারে and জানে কি এই অ্যান্সার সিভি যেটা তুমি লিখবা কাজ করবে তো ওরকম হুম থেকে শুরু হয়েছে AI জব মিক্সার ওকে সবচেয়ে বড় প্রবলেমস ইস্যুস আমরা ফেস করেছি আমার মনে হয় কি কেমনে বুঝতে um, লোককে কি যে লিখে ফর এক্সাম্পল একটা ফিচার আছে ইজিয়েস্ট ওয়ান ফাইন্ড জবস কাজ yeah খুঁজতে কেমনে তুমি ট্রান্সলেট করো আমি কি যেটা লিখতেছি আমার কম্পিউটারে হুম খুঁজে একটা জব যেটা ম্যাচ করে হুম হুম ChatGPT এগুলো অনেক করতে পারে কিন্তু পুরানো জবস দেখায় তো ওটা আরেকটা জিনিস ছিল যেটা আমাদের টিম অনেক ভালো কাজ করেছে কেমনে তুমি ডেভেলপ করে কিছু যেটা লাস্ট 24 hours 48 hours এ জব লেটেস্ট খুঁজতেছে তো অনেক
রিসার্চ হয়েছে, অনেক ট্রায়াল এন্ড এরর, অনেকবার আমরা বানাই, আমরা ওকে ভালো, তারপরে আবার টেস্ট করি, ওকে না 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 আরেকটা জিনিস করতে হবে। হুম, হুম, Um, ওইটা থেকে আরো জিনিস শিখছি কি লিঙ্কডইনও আমরা হেল্প করতে পারি, তখন সিভি লেটার, তখন শিখছি কি আমরা ইন্টারভিউ হেল্প করতে পারি, কেমন প্রেপ করতে হয়, অনেক লোককে বন্ধু না তো ফ্যামিলি না তো মেবি মেন্টরস না লাইফে যে শিখাতে পারে এগুলো, শিখাতে তো পারে। ওইটা অফার করতে। And then আমার সাইড থেকে অনেক ইম্পর্টেন্ট কি ওয়েবসাইট ডিজাইন, তো ইউএক্স জার্নি ইংলিশে বলো, বাট বেসিক্যালি যখন কিছু অ্যাপ ওয়েবসাইট ইউজ করো, একটা জার্নি কেমনে তুমি কম রাখতে পারো, কারণ জব সার্চ অনেক স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স, হুম, তো হুম, কেমনে আমরা হেল্প করতে পারি কেউকে জানতে কি টুলস ইউজ করতে। তো ওই তিন জিনিস আমার মনে হয় অনেক বড় জিনিস আমি থিঙ্ক করি, প্রবলেমস যেটা আমরা হুম, ফেস করছি কি অনেক ইজি লাগে বলতে কি ও ওকে এআই বানাই দে এটা জব খুঁজে নিবে, কিন্তু হুম, যখন তুমি ইউজ করতেছো করতেছে। আবার হ্যাঁ তখন আমরা দেখি অনেক প্রবলেমস, এই জন্য লাস্ট অলমোস্ট 1 সাল হয়ে গেছে আমরা অটো পারফেক্ট করতে পারছি, কারণ আমরা বারবার টেস্ট করে ইমপ্রুভ করতেছি। বুঝতে পারছি। তো হুম, ইউজার এক্সপিরিয়েন্স বেটার করতে গেলে আসলে এইটাই সবচেয়ে কঠিন লাগে সব প্ল্যাটফর্মের হ্যাঁ ক্ষেত্রে, যেন ইউজাররা সবচেয়ে সহজে জিনিসটা করতে পারে এবং বেস্ট আউটপুটটা পায়। বুঝতে হ্যাঁ পারলাম। তো এখানে আমরা যেটা বুঝলাম যে এখন এতক্ষণ আমরা যে কনভারসেশনটা করছি সেটা তো হচ্ছে তুমি কেন বানাইলা এটা, বা তুমি কি প্রবলেম হুম, ফেস করছিলা এবং এটা বানাইতে গিয়ে কি কি সমস্যা হয়েছে, আর হচ্ছে আরো যদি সামারাইজ করি যে বর্তমানে জব মার্কেটটা কেমন বেসিক্যালি ইউএসএ বা ইইউ, যেহেতু তুমি দুই জায়গাতেই ছিলা, আমেরিকাতেও তুমি ছিলা, ইউরোপেও তুমি ছিলা, হ্যাঁ। তো তুমি দুই জায়গার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো এখানে আমার আরেকটা কোশ্চেন, যেটা আমরা লাস্টের দিকে মোটামুটি আসি, যে আগামী 5 বছরে জব সার্চের প্রসেস তোমার কি মনে হয় কেমন চেঞ্জ হবে, আর যারা এখনই স্ট্রাগল করতেছে তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে যে এটা করলে তোমরা অনেক বেটার রেজাল্ট পাবা, বা কোনো গাইডলাইন কি আছে সবার জন্য যারা মনে করো জব খুঁজতেছে বর্তমানে, হইতে পারে ওইটা রিমোটলি অন সাইট বা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করবে, তো সব দেশের ক্ষেত্রেই তোমার যদি কোনো জেনেরিক সাজেশন থাকে ওইটা তুমি শেয়ার করতে পারো। তো মোস্ট ইম্পর্টেন্টলি এটা ইংলিশে বলবো ক্যারিয়ার ল্যাডার আছে, Yeah. ওইটা আমরা সবাই শিখছি, ক্যারিয়ার ল্যাডার একটা লিনিয়ার গ্রোথ, হুম, ওইটা এক্সিস্ট করে না আরো, তো আমাদেরকে ভুলে যেতে হবে ওইটা। ওইটা হুম, আরো যদি লোক রক ক্লাইম্বিং নিয়ে কিছু করছে আরো জাম্প করতে হয় এখন, হুম, তো হুম, ওইটা ভয় পেতে হয় না, একটু পজিটিভলি থিঙ্ক করে কি তুমি কিছুও করতে পারো এখন যদি হুম, তুমি হুম, দেখাতে পারো তোমার এক্সপিরিয়েন্স। হুম, তো খালি ইউরোপ বা ইউএস জন্য না, পুরা যেখান থেকে এই দুনিয়াতে তুমি আসো রিমোট হুম, কাজে, স্পেশালি রিমোট কাজে অনেক ইম্পর্টেন্ট আছে পোর্টফোলিও দেখাতে এখন। হুম, হুম, এআই জব মিক্সের 5 সাল এখান থেকে আমার মনে হয় এআই সব জায়গা হবে, অলরেডি হুম, হয়ে হুম, গেছে, হুম, কিন্তু already. ফিউচারে কি হয়ে যাবে কি সবাই এখন ইউজ করতেছে, তো কেমনে হুম, তুমি দেখাতে পারে তোমার ইউনিক স্কিলস, তো ওইটার মধ্যে পোর্টফোলিও ইম্পর্টেন্ট। পোর্টফোলিও খালি লিস্ট করে না কি কাজ করছো, দেখাও, হুম, ফটোজ নো, ডকুমেন্ট করো। আমি সবসময় বলি শো ডোন্ট টেল, দেখাও কি yeah. করতেছো, জাস্ট হুম, বলো হুম, না। তো হুম, আম, আমার মনে হয় এটা বেস্ট অ্যাডভাইস আছে কি ডকুমেন্ট করে তোমার কাজ, হুম, ফোকাস করে তোমার সফট স্কিলস, হিউম্যান স্কিলস এখন আরো ইম্পর্টেন্ট হয়ে যাবে দুনিয়াতে, হুম, 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 কি অনেক টেকনিক্যাল লিখতে এগুলা স্কিলস ইম্পর্টেন্ট, কিন্তু এআই ওইটার মধ্যে অনেক কাজ করতে পারে, তো রিপ্লেস কেমনে করে তুমি ফেলতে ওইটা পারে। তুমি হুম, ম্যানেজ কেমনে করতে পারো, অর্কেস্ট্রেট কেমনে করবা। হুম, তো হুম, হ্যাঁ ওইটাই আমার মনে হয় সবচেয়ে বড় অ্যাডভাইস আছে কি ডকুমেন্ট করে তোমার লাইফ, তোমার জার্নি, তোমার কাজকে। yeah. মানে পার্সোনাল একটা পোর্টফোলিও টাইপ হ্যাঁ ওয়েবসাইট সবার জন্যই, যে 100% দেখানো পোর্টফোলিও যায় যে বানাও। হ্যাঁ হুম, 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 বুঝতে পারছি। তো ঠিক আছে, ধন্যবাদ তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। প্রায় শেষ পর্যায়ে আছি। তো আমরা বর্তমানে যে তুমি যেই জিনিস নিয়ে কাজ করতেছো, বা হচ্ছে ফার্স্ট 30 আন্ডার 30 যেই ইভেন্টটা হবে সেখানে তুমি জয়েন করতেছো, তো ওইখানে তুমি কি দেখলা যে এর বর্তমানে, যেহেতু এটা এআই রিলেটেড অনেক মানে জিনিস নিয়ে কথা হবে ওইখানে, হ্যাঁ। আমি দেখলাম, তো ওইখানে তোমার কি মনে হলো এর বর্তমান অবস্থা কি, এবং ওইখানে তুমি মূলত কি মাইন্ডসেট নিয়ে যাচ্ছ বা কি প্রমোট করতে যাচ্ছ এই জব মিক্সচারটাকে,
তুমি কিভাবে দেখাইতে চাচ্ছ সবার কাছে, ওইটা নিয়ে যদি তুমি কিছু বলতা। আর এটা হচ্ছে আমার লাস্ট কোয়েশ্চেন, পরে আমরা ভিডিও এন্ড করে দেবো। তো তুমি শেয়ার করতে পারো তোমার এক্সপিরিয়েন্স। তো এই উইকেন্ড এপ্রিলে আমরা হুম যাচ্ছি, আমি আর একটা মেয়ে যে মার্কেটিং করতেছে আমাদের জন্য, আমরা যাচ্ছি হুম ফিনিক্স অ্যারিজোনা, ইউএসএ, হুম হুম ফোর্বস 30 আন্ডার 30। তো এটা অনেক এক্সাইটিং অপরচুনিটি আছে, কারণ অনেক ইয়াং লোক হবে যারা ফাউন্ডার স্টার্ট আপ শুরু হুম করছে। হুম হুম And AI অনেক বড় টপিক, টেক, কিন্তু ওইটা আরো আছে ফিল্ডস যেমন ক্রিয়েটিভ আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল হুম এনভায়রনমেন্ট, অনেক ডিফারেন্ট জিনিস আছে। হুম And আমাদের গোল কি আছে কি সবাই থেকে কথা বলতে, বুঝতে হুম কি ওদের স্ট্রাগলস আছে, ওকে ওদেরকে কাজ আছে, আমরা সবাই কোম্পানি কাজ হুম হুম করতেছি, নেটে শুরু করছি, কিন্তু দেখাতে কি এআই জব মিক্সার খালি টেক জবস জন্য না, খালি ইঞ্জিনিয়ার টেকনিক্যাল লোক জন্য না, সব ফিল্ডস বেনিফিট করতে পারে। সব জায়গায়। হুম আমাদের গোল ওখানে আছে আমাদের কোম্পানিকে স্প্রেড করতে, সো হুম ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখাতে কি আমরা আসতেছি এগুলা জায়গা, আহ, কেমন আমরা অ্যাকচুয়ালি অনেক এআই কোম্পানিজ অনেক বড় আইডিয়াস করতেছে, তো হুম হুম অনেক অপটিমাইজেশন, কিন্তু আমরা এআই ইউজ করতেছি আম, মানুষদের জন্য হেল্প করতে, হুম কেমন এআই হেল্প করতে পারে আমাদেরকে জবস আবার খুঁজতে, পুরো দুনিয়াতে জব মার্কেট অনেক হুম ডিফিকাল্ট, সো ওইটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, খাতে কি কেমন এআই ভালো হতে পারে মানুষদের জন্য হেল্প করতে। হুম হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। তোমার আহ, সবকিছু শেয়ার করার জন্য ধন্যবাদ জব মিক্সার এবং প্ল্যাটফর্ম সম্পর্কে। তো আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আছি, সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। হুম। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, জব রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আপনারা জানতে চান, বা প্ল্যাটফর্ম সম্পর্কে, আমাদের জব মিক্সার প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা জানতে চান, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন aijobmixer.com, এবং সেখানে ফিচার গুলো আপনারা দেখতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন যে ফিচার গুলো আসলে কেমন, এবং ফিডব্যাক নিজে শেয়ার করতে পারেন। আর অবশ্যই জব রিলেটেড নতুন ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এআই জব মিক্সার চ্যানেলটিকে। এবং আমরা প্রতিদিনই প্রায় আপনাদের সাথে জব রিলেটেড বিভিন্ন নিউজ এবং টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ভিডিও যেহেতু শেষ পর্যায়ে আছি, আমরা স্নেহের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বাই স্নেহ, আমরা পরের ভিডিওতে হয়তো তোমার সাথে আবার কথা বলবো এই টপিক নিয়ে। তো তোমার যদি কোনো ক্লোজিং কিছু বলার থাকে অডিয়েন্সদের জন্য, তুমি বলতে পারো এখন। তো আমার আবার আমি বলবো কি এক্সাইটেড হয়ে আর অনেক নতুন জিনিস নিয়ে আসবে, আর আমাদেরকে অনেক হেল্প করতে পারে। হুম Um, হুম তো গিভ আপ করতে না, আর জাস্ট থিঙ্ক করে কি তোমার পার্সোনালিটি আরো শাইন করবে এখন। ওকে ওকে, হুম, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে আবারও। আর স্নেহকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। Okay.